Guys, have a look where I am. Welcome to Green Lake. ইয়াংজো ইউনিভার্সিটি থেকে ট্যাক্সিতে প্রায় 1 ঘন্টা জার্নির পর আমরা গ্রিন লেকে পৌঁছলাম। শুরুতে গ্রিন লেকের ভিউ থেকে মনটা ভরিয়ে গেল। আমার বন্ধু ওয়াসিম এবং আমি একটু সকাল সকাল গ্রিন লেকে আসছি, এই জন্য গ্রিন লেকে এখন ভিজিটর কম দেখতেছেন, কিন্তু একটু পর পুরো লেকটায় লোক দিয়ে ভরিয়ে যায়। গ্রিন লেকের বোটে ওঠার জন্য মন আর সইতেছে না, তাই আর দেরি না করে ঝটপট টিকিট কেটে ফেলা যাক।你好，就是怎么买呢？50一条船，40分钟，最多坐3个人。3个人？对。好的，那个再来给一个票。来，你扫码。我扫。好的。你们是哪个国家的？孟加拉。孟加拉。知道吧？啊，知道。啊，孟加拉呀。没去过。是。孟加拉不多。听过了吧？不是非洲的。听过。这个非洲。好吧。孟加拉就是非洲啊。听得过。到那边去买。行。我的好了吧？哦，我付货了。付货了。你付货了，你把我支付成功给。10点1刻结束，赶紧上船。好的。你的中文说的很好啊。是。Hello everyone, very good morning from Yangzhou. I hope you are pretty good. Have a look. Finally, আমি গ্রিন লেকের বোটে, যা আমার ভালো লাগতেছে আপনাদেরকে বলেই বোঝাতে পারবো না। ওয়াসিম সে হাই। থ্যাংক ইউ দোস্ত, তোর জন্য যে জায়গাটা আসা। আজকে আমার ওয়াসিম বন্ধু সহ এই গ্রিন লেকে আছি। অবশ্য আমার ওয়াসিম বন্ধু এর আগে এই গ্রিন লেকে 3-4 বার আছে। আমি বেজিং থেকে আমার ওয়াসিম বন্ধু সিরিতে ইয়াংজুতে ঘুরতে আসছি, সেজন্য সে আবার আমাকে এই জায়গাতে ঘুরতে নিয়ে আসছে। এটা হলো জিয়াংশু প্রভিন্সের ইয়াংজু সিটির একটা সবচেয়ে ফেমাস একটা প্লেস। এটা হলো গ্রিন লেক, যেটা হলো জানিতে বলে লুইয়াং লেক ওয়েলচান পার্ক। এটা যেটা হলো গ্রিন লেক সবাই নামে সবাই চিনে, একটা ফেমাস একটা প্লেস, ফেমাস একটা জায়গা। এই প্লেসটার জন্য আমার ইয়াংজুতে আসা, এই প্লেসটার জন্য আসার জন্য খুবই অস্থির হয়েছিলাম যে কখন এই প্লেসটাতে আসবো। ফাইনালি এই প্লেসে আসছি। সো আপনারা একটু ছোট্ট করে এই প্লেসের একটা হিস্টোরিক্যাল একটা জেনে নেন। এই লেকটির নাম লুইয়াং লেক ওয়েটল্যান্ড পার্ক, যা গ্রিন লেক নামে পরিচিত। এই লেকটি জিয়াংশু প্রদেশের ইয়াংজো জেলার উত্তর পশ্চিমে অবস্থিত। এই জায়গাটির মোট আয়তন 240.4 হেক্টর এবং এটি 3 আগস্ট 2011 অনুমোদিত হয়েছিল। তবে গ্রিন লেকের মোট আয়তন 15.3 বর্গ কিলোমিটার। ভূখণ্ডটি কেটলির মতো, চারদিকে উঁচু, মাঝখানে নিচু এবং 16.5 কিলোমিটার পোল্ডার দিয়ে ঘেরা। এখানে প্রচুর কুচুরি পানা, প্রচুর পানির সম্পদ রয়েছে। এই লেকটি 1 হাঁটু সমান পানি ও মাছ আছে। পুরো মাছের পুকুরের আয়তন 300 একরের বেশি, আর অ্যাকোয়া কালচার খামারের আয়তন 1300 একর। এই গ্রিন লেকটি 1976 সালের শরৎকালের প্রাদেশিক পৌরসভা এবং কাউন্টি মাটি ও বনজ লুইয়াহুরদের অনুর্বর সৈকতের একটি বিস্তৃত বিক্ষোভ পরিচালনা করেছিলেন। বিশ্বাস করে যে যদিও এটি একটি অনুর্বর সৈকত, এটি জলজ এবং জলজ প্রাণী এবং উদ্ভিদ অত্যন্ত সমৃদ্ধ, এবং যদি এটি সবুজ গাছ দিয়ে রোপণ করা হয় তবে এটি পাখি ও বন্যপ্রাণীদের বসবাস ও প্রজননার জন্য একটি ভালো জায়গা হয়ে উঠবে এবং অনুর্বর সৈকতে একটি সবুজ তীর পরিণত হবে। এই গ্রিন লেকটি ইতিহাস প্রাচীন কাল থেকে খুঁজে পাওয়া যায়, যখন এটি একটি বিস্তৃত এবং পরিষ্কার জল ছিল। 2400 বছরের বেশি আগে উইয়াংফু ইয়াংজুর সুকাঙ্গে একটি শহর স্থাপন করেছিলেন এবং নদীটিকে উত্তরে নিয়ে যাওয়ার জন্য একটি খাল খনন করেছিলেন এবং লুয়াংহুদ খাদের একটি অংশ। ওয়াও গাইস, হ্যাভ আ লুক। এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না এই জায়গাটা কত অস্থির একটা জায়গা। শুধু এই জায়গাটার জন্য, এই গ্রিন লেকের জন্য বেজিং থেকে ইয়াংজোতে আসা, শুধু এই জায়গাটার জন্য। এই জায়গাটার ভিডিও টিকটকে এত পরিমাণ দেখছি, এত দেখছি। ফাইনালি আমি জায়গাটাতে, যেহেতু এখন হলিডে চলতেছে, ভ্যাকেশন চলতেছে, ন্যাশনাল হলিডে চলতেছে, এই জন্য টুরিস্ট, অনেক টুরিস্ট। এখনও সকাল টাইম, তারপরেও কত টুরিস্ট আসছে, হয়তো এখন আসতেছে, অন দ্য ওয়ে অনেকে আসবে। এই জায়গাটা একদম একটা ফাঁকা একটা জায়গা, অনেক দূরে। অক্সিজেন, শুধু অক্সিজেন নিচ্ছি।你好，你好，哎，你会讲中国话的吗？对，我会啊。咋就不对是？你懂中国肯定会中国话的。你们是姐妹吗？姐妹吗？是啊。哦呀。এরা দুজন হলো বোন। হ্যাঁ, জানি। ছোট বোন, বড় বোন। আমরা ইয়াংজো ইউনিভার্সিটির বেশ কয়েকজন আসছে বাংলাদেশি। ওরা
ওরা এখন নৌকা রাইড করতেছে আর আমার ফ্রেন্ড রাইড করতেছে। আমি বললাম যে তুই একটু রাইড কর, আমি একটু ঘোরাফেরা করি। এখন চায়নার ন্যাশনাল হলিডে চলতেছে, মোট বন্ধ হলো 7 দিনের মতো বন্ধ ছিল। সবাই হলো এখানে ঘুরতে আসছে, এখানে কেউ এখানে স্থায়ীও না। তো বাট ওই সাইডটা হলো কুচিরপানা অনেক, এই সাইডটাতে একদম ফাঁকা, কোনো কুচিরপানা নেই। এই জায়গাটা আপনি না আসলে বুঝবেন না এই জায়গাটা কত ওমাই একটা জায়গা। যা ভালো লাগতেছে, অক্সিজেন, ওয়া, শুধু অক্সিজেন নিচ্ছি, শুধু অক্সিজেন নিচ্ছি। এই গ্রিন লেকটি শুধুমাত্র প্রাকৃতিক দৃশ্যের একটি জমায়েত স্থান নয়, তবে সমৃদ্ধ পরিবেশগত সম্পদও রয়েছে। এটি পাখি এবং বন্যজীবনের জন্য একটি প্রাকৃতিক রিজার্ভে পরিণত হয়েছে। প্রতি বছর 70টিরও বেশি প্রজাতির পাখি শীতকালে ও গ্রীষ্মকালে থাকে। এই গ্রিন লেকের মনোরম দৃশ্য অনেক পর্যটককে আকর্ষণ করে। এখানকার প্রাকৃতিক দৃশ্যগুলি লোক রীতিনীতি এবং বৈশিষ্ট্যযুক্ত সংস্কৃতি জৈবিকভাবে সংহত। জলের বন, জলাভূমির সৌন্দর্য, পৃথিবীতে রূপকথা, ল্যান্ড এবং জৈব খাদ্য এর পরিবেশগত বৈশিষ্ট্য গঠন করে। এখানে যাদেরকে দেখতেছেন এরা সবাই বাড়িতে ঘুরতে আসছে। এই গ্রিন লেকটি চায়নার টপ 10-এর মধ্যে একটি ট্যুরিস্ট স্থান। গ্রিন লেকের গল্পটি দেশটির প্রাকৃতিক দৃশ্য রক্ষা এবং উন্নত করার জন্য চীনা কর্তৃপক্ষ এবং সংরক্ষণবাদীদের উৎসর্গের একটি প্রদর্শনী। শুধু হলো এই সাইডটাতে হলো শুধু কুচিরপানা, আর এই সাইডটাতে কুচিরপানা, এই সাইডটাতে পুরোটাই ফাঁকা, এই সাইডটাতে কোনো কুচিরপানা নেই। হয়তো মনে হয় এই কুচিরপানা এরা হলো যত্ন নেয় বা এরা কোনো অবশ্যই টেক কেয়ার করে, এই কারণে সারা বছর এই কুচিরপানা থেকে যায়। চায়না সরকার এই ট্যুরিস্টের জন্য সব কিছু করতে পারে, এরা সব কিছু করতে পারে, সেটা আমার পিছন ভিউ দেখে বুঝতে পারতেছেন। যত বেলা বাড়তেছে অতই দর্শনার্থী ভিজিটার বাড়তেছে এবং যতই রোদ উঠতেছে এই জায়গাটা ততই আরও ফুটে উঠতেছে। ওয়া গাইস, লিটারালি সত্যি বলতেছি, আপনারা এই জায়গাটা না আসলে এই জায়গাটা আপনি বুঝবেন না যে কত অস্থির একটা প্লেস। আবার লুক বিহাইন্ড মি, সবাই এনজয় করতেছে। ওয়েলকাম টু গ্রিন লেক। অবশেষে আমাদের বাংলাদেশি ভাই ব্রাদের সাথে দেখা হলো। এভরিওয়ান সে হাই। এখানে ঢুকতে হলে প্রথমে ওই জায়গা থেকে হলো টিকিট কাটতে হয়। আপনি যদি এখান থেকে যদি বোট নেন তাহলে আপনাকে 50 RMB পে করতে হবে, যেটা হলো বাংলাদেশের টাকায় 900 টাকার মতো আসে। আর আপনি যদি বোট না চালান, আপনি যদি এমনি ভিজিট করতে চান তাহলে 10 RMBর মতো পে করতে হবে, যেটা বাংলাদেশ টাকায় 118 টাকা আসে। যতই বেলা বাড়তেছে অতই ভিজিটার বাড়তেছে, সবাই পিকচার ওঠাচ্ছে, জায়গাটা ছেড়ে যাইতে মন চাচ্ছে না। তারপর কেমন লাগতেছে দোস্ত? এই জায়গা বরাবরই অনেক সুন্দর। আমি তোর, তুই আমার জিজ্ঞেস করি বেটা। আচ্ছা, আমি জিজ্ঞেস করব Yes. কেমন লাগতেছে জায়গাটা। প্রথম থ্যাঙ্কস তোর কারণে এই জায়গাটা আসা। আর প্রথম হলো এ হলো এই জায়গাতে এসে হলো ভিডিও করছে, সরি পিকচার ওঠাইছে, পিকচার ওঠে ফেসবুকে দিছে। দেখো আমি তো প্রেমে পড়ে গেছি জায়গাটার। তারপর এই জায়গাটার অনেক টিকটক অনেক ভিডিও দেখছি, দেখার পর আমি প্ল্যান করছি এই জায়গাটা আমাকে আসতেই হবে। ফাইনালি আসলাম। গ্রিন লেক লিখে সার্চ করলে এটাই প্রথম সবার উপরে আসে, গ্রিন লেক বলতে এটাই। কারণ অ্যাকচুয়ালি আমি এই গ্রিন লেকের সম্পর্কে আগে জানতাম না। আমি অ্যাকচুয়ালি তোর পিকচার দেখেই আমি জায়গাটা দেন খোঁজ খবর নেই, দেন তোর কাছে তো জানতে পারি সব কিছুই, তাই আসা হয়। এবং এই গ্রিন লেকের পাশে এইদিকে আবার এই যে পদ্ম ফুল আছে, পদ্ম ফুল এই জায়গায়। এখন পদ্ম ফুলটা আমরা ইয়ে করে ভিজিট করি। নিহা নিবেন সি তাংতি দেন মা তাংতি রে ওলা যে বেইজিং তে। এটা হলো পদ্ম ফুল লেক। এখন অবশ্য পদ্ম ফুল নেই, পদ্ম ফুল সবগুলো মারা গেছে। এখন পদ্ম ফুল মারা যাওয়ার পর যে কলিটা হয় বা যেগুলো বিসি যা টাইপের হয় সেগুলো এখন আছে শুধু। ওয়াও, অস্থির। জায়গাগুলো না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না জায়গাটা কত অস্থির একটা জায়গা ইয়াংজুর মধ্যে। এখানে যে পদ্মফুল লেক এবং এই গ্রিন লেক ভিজিট করা শেষ। এর পাশে আরেকটা ফেমাস একটা প্লেস আছে, এখন সেই প্লেসটা এখন ভিজিট করতে যাচ্ছি। আরেকটা জায়গাতে আসলাম গ্রিন লেকের পাশে, এটা সম্বন্ধে ফরেস্ট। আর এখানে এসে দেখি বারবিকিউ করতেছে, সবার ফ্যামিলি নিয়ে আসছে। হাই হ্যালো, হাই হ্যালো, নিমেন সিটিয়ারেন মা? ইয়েস ইয়েস। ও হ্যাঁ, দেখে সবাই বারবিকিউ করতেছে এখানে। এটা হলো গ্রিন লেকের পাশে এই জায়গাটা, ফরেস্ট, শুধু জঙ্গল, শুধু গাছপালা দেখতেছি, সম্ভবত বন, ছোটখাটো একটা বন। এখানে সবাই সবার ফ্যামিলিকে নিয়ে আসছে, এসে এনজয়, এখানে সবাই ভ্যাকেশন কাটাচ্ছে, এনজয়।
বনে ভিজিট করতে এসে দেখে ওয়েডিং সেরিমনি ব্যানার, হয়তো কারো এই বনের বাংলোতে বিয়ে হচ্ছে। গ্রিন লেক এবং বনের পাশের রোডে স্থানীয়রা ফাস্টফুড এবং বিভিন্ন ছোট বাচ্চাদের খেলনার সামগ্রী বিক্রি করতেছে। এই জায়গাগুলো আগে আমি বাংলাদেশের ক্যালেন্ডারে দেওয়ালে দেখতাম, কিন্তু আজকে সেই জায়গাগুলোতে ঘুরতে আসছি। যা ভালো লাগতেছে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। এই জায়গাগুলো কত সুন্দর, কত মনোরম দৃশ্য, নিজের চোখে না দেখলে, নিজে না ঘুরলে আপনারা বুঝতে পারবেন না, ফিলটা বুঝতে পারবেন না। যদি কখনো সুযোগ থাকে অবশ্যই এই জায়গাগুলোতে ভিজিট করতে আসবেন, ঘুরতে আসবেন, আপনাদের ভালো লাগবে। ওইদিকে যে ফরেস্ট বন, এদিকে পদ্মফুল লেক এবং গ্রিন লেক পুরোটাই ঘোরার টান। এখন ক্যাম্পাস ব্যাক যাওয়ার পালা। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সি ইউ, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, বাই বাই।